হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর শীতের রাতে একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর বিয়ে বাড়ি এসেই দেখি নতুন বর বউ ফটোশুট করাতে অনেক ব্যস্ত, আর নতুন বউয়ের সিংহাসনটা ফাঁকা পাওয়াতে আমিও এখানে ফটোশুট করাতে প্রচুর ব্যস্ত হয়ে পড়লাম। কয়েকটা ছবি তোলার পর কফি কাউন্টার থেকে একটা কফি তুলে নিয়ে এসে খাওয়া শুরু করে দিলাম। আর কফি খাওয়ার পরে চলে আসলাম মেন কোর্সের দিকে। এই দিকে আমার ছোট্ট পরি আমাকে বারবার বলছে, তুমি আমাকে খাইয়ে দেবে না, কিন্তু আমি কিন্তু একা হাত দিয়ে খাবো। কিছুক্ষণ বসে থাকার পর চলে আসলো মিনারেল জলের বোতল, আর তার সাথে তোমাদের একটু মেনু কার্ডটা দেখা। আর মেনু কার্ডটা দেখতে দেখতে পাতে পড়ে গেল চিকেন শার্ট। তার আগে অবশ্য দিয়ে গিয়েছিল লেবু, সেটা আর ভিডিও করিনি। আর তারপরে দিয়ে গেল চাটনি, যেটা চিকেন শার্টে দিয়ে খাওয়ার জন্য। আর চিকেন শার্টে দিয়ে এই চাটনিটা খেতে যা লাগছিল না, এক কথায় অনবদ্য। আমার ভীষণ ভালো লেগেছে এই চিকেন শার্টে। এরপর চলে আসলো বেবি নান, আর তার সাথে ছিল চানা পনির। চানা পনির আর বেবি নানের কম্বিনেশনটা দারুণ কিন্তু। আর এই চানা পনির দিয়ে বেবি নানটা খেতে কিন্তু দারুণ ছিল, আর পাতে একটা পনিরও পড়েছিল। তারপরে ভেতো বাঙালির পাতে পড়ে গেল সাদা ভাত, আর তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ডালের সাথে একটু লেবু চিপে মাখিয়ে খেতে যা লাগে না, বাঙালির শ্রেষ্ঠ খাবার। যত যাই খাই না কেন, এই ডাল দিয়ে লেবু চিপে খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, তারপরেই ছিল কাতলা মাছের সর্ষে পোস্ত। কাতলা মাছের সাথে সাথে আমার পাতে একটা বড় শুকনো লঙ্কা পড়েছিল। আমি ভাবছিলাম এটা আমার মেয়েকেই খাইয়ে দিই। আর মাছের সাইজটাও কিন্তু বেশ ছিল, আর মাছটাও একদম ফ্রেশ ছিল। মাছটা ভেঙে তার সাথে একটু গ্রেভি মাখিয়ে মুখে চালান করে দিলাম, সেই লেভেলের অ্যাসিডিটি। এবার তোমরা ভাবছো অ্যাসিডিটির কথা কেন বললাম, আরে ওর মধ্যে যে সর্ষে আছে, আর সর্ষে যে অ্যাসিডিটির মাস্টার। তারপরেই পাতে চলে আসলো ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন কষা। তাহলে চলো চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। সত্যি বলতে চিকেন কষায় একটু লবণ বেশি হয়ে গিয়েছিল, তাই আর চিকেনের ঝোল দিয়ে ফ্রাইড রাইসটা খাইনি, শুধুই ফ্রাইড রাইস খেয়েছি। আর চিকেনটাও শুধু খেয়েছি, তাও ভালোই হয়েছিল খেতে। আর হ্যাঁ, ফ্রাইড রাইস খেতে আমার কিন্তু দারুণ লাগে, সেটা শুধু হোক আর চিকেন কষা আর মাটন কষা দিয়ে হোক। এরপর খাওয়া শেষ করতে না করতে পাতে চলে আসলো চাটনি আর পাঁপড়। আমাকে দেখো, আমি এখনো লেগ পিসটা নিয়েই পড়ে আছি, লেগ পিসটা এখনো শেষ করতে পারলাম না। এদিকে একটু চাটনি দিয়ে পাঁপড়টা খেয়ে দেখি, এটাও কিন্তু আমার দারুণ লাগে। খাওয়া দাওয়ার লাস্ট পর্যায়ে চলে আসলো কালাকাঁদ আর রসগোল্লা। আর রসগোল্লাটা আমি স্কিপ করেছিলাম, কিন্তু কালাকাঁদটা নিয়েছিলাম। আর কালাকাঁদটা একদম মাখো মাখো ছিল, মুখে দিতেই নিমেষে ফুরিয়ে গেল। খাওয়া দাওয়া তো শেষ, এরপরে ছিল এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আর তার সাথে হজমলা। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন নিচে নামলাম, তখন দেখি নতুন বর বউ বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। আর হ্যাঁ, এই বিয়ে বাড়িটা ছিল আমার বাড়ির ঠিক একটা বাড়ির পাশে। এইদিকে তো শীতের রাত, অনেক রাত হয়ে গিয়েছিল, তাই বেশিক্ষণ আর থাকতে পারিনি। এইদিকে বাইরে এসে দেখো আমার মেয়ের নাচ। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার